السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা যখন প্রথম ক্লাসটা শুরু করেছিলাম তখন আমরা হুরুফুল আরাবিয়া শিখেছিলাম, মনে আছে? হুরুফুল আরাবিয়া, মা মানা হুরুফুল আরাবিয়া? অ্যারাবিক লেটার্স। আজকে তো আপনারা কথা বলবেন বেশি, আমি তো আজকে জাস্ট আপনাদেরকে গাইড করবো কি কি শিখেছি না শিখেছি, তাই না? হুরুফুল আরাবিয়া, তাহলে হুরুফুল আরাবিয়া বিমানা অ্যারাবিক লেটার্স। ওয়াদিহ? সেগুলো হচ্ছে আলিফ, বা, তা, সা ইলা আখির। না, এরপর আমরা আলোচনা করেছিলাম কালিমা নিয়ে। মা মানাল কালিমা? ওকে, আপনাকে যদি আমি বলি মা'না কালিমাতিন, তার মানে হচ্ছে কালিমার অর্থ, বোঝা গেছে? মুদাফ মুদাফ ইলাইহ। আর আমি যদি আপনাকে ইনভার্টেড কমার মধ্যে বলি, তাহলে কালিমাতুনকে কালিমাতুনই রাখবো আমি, কেমন? মা মা'না ইনভার্টেড কমা দেন কালিমাতুন। ওয়াদিহ? আহাদুল ইখওয়া কেউ একজন আমাকে কমেন্ট করেছেন আর কি, মা'না কালিমাতিন হবে, আপনি কেন মা মা'না কালিমাতুন বলছেন বারবার? তো কালিমাতুন কেন বলছি আসলে, আমি যদি আপনাকে কালিমাতিন বলি আপনি কালিমাতিন হিসেবে শিখতেন প্রথম থেকে। ওয়াদিহ? তো আমি যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু রাখে তাহলে যেটা মানে অ্যাজ ইট ইজ ওটাকে রাখা যায় আর কি। আচ্ছা, তো বা ইয়া তা তিনটা হারফ পাশাপাশি আসছে, অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, যদি কোনো এক বা একাধিক হারফ পাশাপাশি আসে একটা অর্থ প্রকাশ করে, যেমন বাইতুনি আনি, এ হাউস, এটা অর্থ প্রকাশ করেছে, তাহলে বাইতুনকে আমরা কি বলবো? কালিমাতুন। ওয়াদিহ? কালিমা ক্লিয়ার? মা'না কালিমাতিন ওয়ার্ড, বোঝা গেছে? অথবা মা'নাল কালিমাতি ওয়ার্ড, মিনিং অফ কালিমা ইজ ওয়ার্ড। واضح؟ ينقسم أو تنقسم الكلمة إلى ثلاثة أقسام، أو আমরা বলতে পারি أقسام الكلمة، أقسام الكلمة ثلاثة. হ্যাঁ, types of word are three. وما هي؟ সেগুলো কি? আমি হোয়াইট বোর্ড শেয়ার দিইনি। আচ্ছা, কালিমা হচ্ছে তিনটায়, মানে তিনটা ধরনের হয়। একটা হচ্ছে ইসমুন, সেকেন্ডটা কি? ফাইলুন, থার্ডটা হারফুন। মা মানা ইসমুন? জেনারেলি আমরা ট্রান্সলেট করি নাউন দিই। ফাইলুন ভার্ব, হারফ কি বলি? পার্টিকেল। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। ফাইলুন হচ্ছে ভার্ব, কোনো কাজ করা, হওয়া, আদেশ করা, নিষেধ করা, কেমন? আর যেটা ইসমুনও না, যেটা ফাইলুনও না, সেটা হচ্ছে কি? হারফুন। সেটা কি? হারফুন। ওয়াদাহ? এরপর কালিমার পরে আমরা কি শিখেছিলাম? জুমলাতুন, যখন এক বা একাধিক ওয়ার্ড বা কালিমা পাশাপাশি এসে অর্থবোধক একটা বাক্য তৈরি হবে, ঠিক আছে? অথবা পূর্ণাঙ্গ কোনো বাক্য তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? জুমলাতুন। তো এখন যদি আমাকে জিজ্ঞেস করে মা মানে জুমলাতুন, আমি কি বলবো? জুমলাতুন ইয়ানি সেন্টেন্স। তানকাসিমুল জুমলা আই আকসামুল জুমলা ইসনাতান। মনে আছে জুমলাকে আমরা কয় টাইপে ভাগ ভাগ করেছিলাম? দুইটা টাইপস। একটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু, আমি জাস্ট এখানে ইসমিয়া লিখছি, কেমন? আল জুমলাতুল ইসমিয়াতু। আরেকটা হচ্ছে আল জুমলাতুল ফি'লিয়াতু, ফি'লিয়াতু। واضح؟ الجملة الاسمية
আল্লাতী তাবদাউ বিল ইসম, আমরা কি বলেছি? যে জুমলা কি হয়? তাবদাউ বিল ইসমি, যেটা ইসমুন দিয়ে শুরু হয়। واضح. والجملة التي تبدأ بالفعل نقول جملة فعلية. واضح إخوان؟ যে জুমলা কি দিয়ে স্টার্ট হবে? ফাইল দিয়ে স্টার্ট হবে, তাকে আমরা কি বলবো? জুমলাতুল ফাইলিয়া। ওয়ালিল ইসমিয়া, ওয়ালিল জুমলাতিল ইসমিয়া লাহা জুজআন, দুইটা পার্ট থাকে ইসমিয়ার। একটা হচ্ছে মুবতাদাউন, আর একটা হচ্ছে কি? আফওয়ান, খবরুন। মুবতাদা, বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে মুবতাদা, তার সম্পর্কে যা যা বলা হয় এটা হচ্ছে খবর। মিসাল মুহাম্মাদুন তবিবুন, তাহলে মুহাম্মদ ইজ এ ডক্টর, তাহলে মুহাম্মদকে নিয়ে কথা বলছি, মুহাম্মদ হচ্ছে মুবতাদা, আর তবিবুনটা কি? খবর। ওয়াদেহ। এরপরে আমরা শিখেছিলাম আল ইসমুল ইশারাহ, বুঝা গেছে? অথবা ইসমুল ইশারাতি লিল করিব। আমি জাস্ট এখানে ইসমুল ইশারাহ দেখেছেন, এটা মুদক মুদক হয়ে গেছে, পয়েন্টিং ইসম। ইসমুল ইশারা শিখেছি, সেখানের মধ্যে আমরা শিখেছি লিল করিবি, লিল করিবের জন্য শিখেছি, আবার শিখেছি কিসের জন্য? লিল বাঈদি, বাঈদ মানে ফার, দূরের জিনিসকে দেখানোর জন্য। আচ্ছা, লিল করিবির মধ্যে আমরা দুটো অংশ দেখেছি, একটা হচ্ছে মুদাক্কের আর একটা মুয়ান্নাসের জন্য। মনে আছে মুদাক্কের মুয়ান্নাস? মুদাক্কেরের জন্য আমরা শিখেছি হচ্ছে কি? হাদা। লিল করিব, লিল করিব আছে না এখন। তারপর মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য আমরা কি শিখেছি? লিল করিবের জন্য হাদিহি, হাদা হাদিহি, দোনোটার মানে কি? দিস। ওয়াদেহ। লিল বাঈদি মুদাক্কার, মিম জাল লিখতেছি এখানে, আর মিম ওয়াও লিখতেছি, কেমন? মুদাক্কারের জন্য আমরা শিখেছিলাম কি? যালিকা, যালিকা। আর মুয়ান্নাসের জন্য কি শিখেছি? তিলকা। দোনোটার মিনিং কি? দ্যাট। ওয়াদেহ। তাহলে ইসমুল ইশারা, ইসমুল ইশারাতি লিল করিব ওয়ালিল মুযাক্কার হাযা, ইসমুল ইশারাতি লিল করিব ওয়ালিল মুআন্নাসি হাযিহি, ইসমুল ইশারাতি লিল বাঈদি। কি শিখেছি বলেন? মুযাক্কারের জন্য লিল মুযাক্কার যালিকা, আর লিল মুআন্নাস তিলকা। ওয়াদেহ। আচ্ছা, এরপর আমরা কোয়েশ্চেনিং পার্টিকেল শিখেছিলাম, মনে আছে? কোয়েশ্চেনিং পার্টিকেলকে কি বলে? হারফুল ইস্তিফহামি। কি বলেছিলাম? হারফুল ইস্তিফহামি। তাহলে এটার ইয়া কি? কোয়েশ্চেনিং পার্টিকেল। ঠিক আছে, হারফুল ইস্তিফহাম। কি কি শিখেছি? শিখেছি, যেমন হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। তাহলে আমি যদি বলি হাদা কিতাবুন, ইজ দিস এ বুক? শিখেছি। তারপর কি শিখেছি? মা শিখেছি। ঠিক আছে, তারপর কি শিখেছি? মান শিখেছি। আর কি শিখেছি? আইনা শিখেছি। আইনা, আইনা মানে কি? ওয়ার। মান, হু। মা, হোয়াট। আচ্ছা, আটা ইজ দিস, ইজ হি, এগুলো হয় কেমন, এটাতে স্পেসিফিক ট্রান্সলেশনে যাচ্ছি না। আইনা। আর কি শিখেছি? লিমান শিখেছি। লিমান, এটা কি? হুজ, কার। তারপরে শিখেছি লিমাদা,
লিমাদা শিখেছি, লিমাদা। আর কি শিখেছি? এবং হাল, দোনোটা সেম। যেমন হাল হাদা কিতাবুন যদি বলি, হাল, হাল হাদা কলামুন, সেম মিনিং। ওকে। লিমাদা, ওয়াই। আর কি শিখছি মনে আছে? এগুলোই শিখছি এখন পর্যন্ত। ঠিক আছে, তাহলে হারফুল ইস্তিফহাম শেষ। এরপর কি শিখছি আমরা? না, এগুলো এখন না, আরেকটু পরে যাই। হারফুল জার। না, আমরা কোয়েশ্চেন করা যেহেতু শিখেছি, এখন কি শিখবো? যেমন নাম অথবা লা যে বলতাম, এগুলোকে আমরা হারফুল জবাব বলতে পারি। ওকে, পার্টিকেল অফ আনসারিং, ওরকম করে বলতে পারি। সেখানে আমরা শিখেছি নাম। নাম মানে কি? ইয়াস। আল্লাহ মানে নো। কি? হারফুল জবাব। আসলে এইভাবে স্পেসিফিকলি এইভাবে আর বলেন আর কি ওটা। তবে উত্তর দেওয়ার জন্য যে পার্টিকেল গুলো ব্যবহার হয়, এটা ব্যবহার হয় নাম অথবা লা। লাটাকে আমরা আবার বলেছিলাম কি হারফুন নাফি, মনে আছে? হারফুন নাফি মানে কি? পার্টিকেল অফ নেগেশন, অফ জি, পার্টিকেল অফ নেগেশন মানে না বোধক হারফ, হারফুন নাফি। ঠিক আছে, হারফুন নাফির মধ্যে আরেকটা শিখছি আমরা, বলেন তো কি শিখছি? মা। মাও কি হতে পারে? হারফুন নাফি হতে পারে। ওয়াদেহ। যেমন নামের অল্টারনেটিভ আছে, যদি নেগেটিভ কোয়েশ্চেন হয় তখন ওইটাতে আহ, বেলা দিয়ে উত্তর দিতে পারে। বেলা। কেল্লা তো কখনো না, কখনো না অর্থে আসে কেল্লা। হ্যাঁ, বরং কনটেক্সট অনুযায়ী ট্রান্সলেটটা ওরকম হইতে পারে, কিন্তু বেলার অর্থ আসলে আসলে নাম। যেমন আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছেন এম আই নট ইউর লর্ড, নেগেটিভ কোয়েশ্চেন, তো বলছে বেলা, মানে অফকোর্স বলি আর কি আমরা। হ্যাঁ, তো মাটা কি হয়? যেমন আইন্দাকা, আইন্দাকা কলামুন, ডু ইউ হ্যাভ এ পেন? তখন আমি কি বলবি? আমি যদি বলি যে "উম, না আমার কলম নাই", তাহলে কি বলবো? লা মা ইন্দি, কি হচ্ছে? লিখাই হচ্ছে না। মা ইন্দি কলামুন। তাহলে এই লা এটাও হারফুন নাফি, এই মা এটাও কি হারফুন নাফি। মা ইন্দি কলামুন, হ্যাঁ বলতে পারেন আই ডোন্ট হ্যাভ পেন। হ্যাঁ, শুধু আবার লা বললেও বাকি অংশটা কি? মাফহুম, এটাকে মাহজুব বলে আর কি। ঠিক আছে, এতটুকু বুঝছি হারফুল ইস্তিফহাম। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে হারফুল জার। তার আগে আমরা এ আরব শিখেছিলাম, মনে আছে? আল র বু, এটাকে আমরা কি বলেছিলাম? কেস এন্ডিং। মনে রাখার জন্য আমরা বলেছিলাম তিনটা বাক্যকে মনে রাখতে। মনে আছে আপনাদের? প্রথম বাক্যটা কি? মোহাম্মদুন রসুল্লাহ। মোহাম্মদুন রসুল্লাহি। ওয়াদেহ। তাহলে মোহাম্মদুন এই নামটার নিচে আমরা কি করব? আন্ডারলাইন দিতে বলেছিলাম। ওরকম আসানি, দুই নাম্বার যে সেন্টেন্সটা মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে আশহাদু। লেখাটা কেন জানি ক্লিয়ার হয় না এখন এখানে। আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান।
আবদুহু ও রাসূলুহু ওয়া রাসূলুহু। এখানেও কি করব? মুহাম্মাদান নামটার নিচে আন্ডারলাইন করব। রকম আস-সালিস নাম্বার 3 আল্লাহুম্মা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন। তাহলে একই নাম শেষ হচ্ছে কয়ভাবে? 3 ভাবে। তাহলে যখন একটা ইসমুন শেষ হবে দম্মা অথবা দম্মাজান দিয়ে, আমরা বলবো সেটার ইআরাব হচ্ছে মারফুউন। বোঝা গেছে? তাহলে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মাদুন, এটার ইআরাব কি? মারফুউন। না, যখন কোনো ইসম সেটা ফাতহা অথবা ফাতহাতান দিয়ে শেষ হবে, সেটার ইআরাব হবে মানসুবুন। ওয়াদিহ ইখওয়ান? তাহলে এখানে মুহাম্মাদান এটার ইআরাব কি? মানসুবুন। ওয়াদিহ? কি রান্ডু দিলাম তো। যাচ্ছে না যখন, এভাবে দিতে হবে ওকে। আচ্ছা, যখন কোনো ইসম যেমন এই মুহাম্মাদিন, এই ইসমটা শেষ হয়েছে কি দিয়ে? কাসর অথবা কাসরতান দিয়ে, সেটার ইআরাব হচ্ছে কি? মাজরুরুন। ওয়াদিহ ইখওয়ান? ওকে, মারফুকে আরেকটা নামে ডাকা যায়, বলতে পারি আর রফউ। কি বলতে পারি? আর রফউ। তাহলে মানসুবকে কি বলা যাবে বলেন তো? আন নাসবু। কি বলা যাবে? আন নাসবু। আর মাজরুরকে কি বলা যাবে? আল জার। ওয়াদিহ? ঠিক আছে। আর এরব হচ্ছে যে কোনো ইসম, অ্যারাবিকের যে কোনো ইসম, সেটা শেষ হবে ওয়ান অফ থ্রি ওয়েস। কখনো দম্মা দম্মা টান দিয়ে, কখনো ফাছা ফাছা টান দিয়ে, কখনো কাসরা অথবা কাসরা টান দিয়ে। কোনো ইসম যদি দম্মা এবং দম্মা টান দিয়ে শেষ হয়, সেটার এরব হচ্ছে কি? মারফু। যদি কোনো ইসম ফাতহা অথবা ফাতহা টান দিয়ে শেষ হয়, তখন সেটার এরব কি? মানসুব। এবং কোনো ইসম যদি কাসরা এবং কসরাতান দিয়ে শেষ হয়, সেটাকে আমরা কি বলবো? মাজরুর। তাহলে এখন আসেন আলামা, আমরা এখানে বলেছিলাম আলামাতুল মারফু দম্মা দম্মা চার, মানে হচ্ছে সাইন অফ মারফু ইজ দম্মা অ্যান্ড দম্মা চার। অথবা আমরা বলতে পারি যে মারফুর চিহ্ন হচ্ছে দম্মা এবং দম্মা চার। আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান, আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। ওয়াদিহ? না। এরপর আমরা শিখেছিলাম হারফুল জার। আচ্ছা, হারফুল জার হচ্ছে যে কোনো একটা হারফ, জারের যে কোনো একটা হারফ। এখন জারের হরুফ, মানে যদি বলতে চাই যে জারের লেটার্স গুলো, তখন কি বলবো? হরুফুল জার। ঠিক আছে? হারফুল জার এটাকে আমরা জেনারেলি ট্রান্সলেট করেছি কি কি হিসেবে? প্রিপোজিশন। মনে আছে? কি কি শিখেছিলাম? ফি। ফি মানে কি? ইন, মধ্যে। ইন বা মধ্যে। তারপর শিখেছিলাম আয়লা। আয়লা মানে কি? অন বা উপরে। তারপর শিখেছিলাম ইলা। ইলা মানে কি? টু অথবা দিকে। তারপর শিখেছিলাম মিন। মিন মানে কি? ফ্রম বা থেকে। তারপর কি শিখেছিলাম? বি শিখেছিলাম উইথ বা সাথে। এবং আমরা কি শিখেছিলাম? লি শিখেছিলাম। লি মানে হচ্ছে ফর বা জন্য। ঠিক আছে?
এবং লি কে আমরা আবার বলেছিলাম বিলংস টু অর্থে আসে, বি কে আবার বলেছিলাম অফ অর্থেও আসে। মা এখানে না, মা না তো, কোথায় পেলেন মা? ও মা, না মাটাকে আমরা জরফ হিসেবে ধরি, কাজটা করে হারফুল জারের মতো। মা, আইন্দা, এগুলোকে আমরা জরফ হিসেবে ধরবো, কেমন? আচ্ছা, হারফুল জারের পরের ইসম কি হয়ে যায় বলেন? মাজরুর হয়ে যায়। মিসাল আল বাইতু, আল বাইতু মানে হচ্ছে কি হাউস। তাহলে এখন যদি আমি বলি মিনাল বাইতি, মিনাল বাইতি তার মানে কি ফ্রম দা হাউস, বা ঘরটি থেকে, ঠিক আছে? এবং এখানে এই রুলসটা আমরা শিখেছিলাম। মিন, এটা তো মিন ছিল, মানে মিন সাকিন ছিল, লামেও সাকিন, মিন আল বাইতি, তাহলে ইলতেকা সাকিনাইন, মনে আছে দুটো সাকিন যখন একসাথে হয়ে যাবে তখন আমরা প্রথম সাকিনওয়ালা হারফ মানে লেটারটা দেখব। হ্যাঁ, প্রথম সাকিনওয়ালা হারফটা কোনটা? নুন। তাহলে নুনের আগে কি আছে? কাসরা। তাহলে কাসরা থাকলে তাহলে নুনে কি হয়ে যাবে? কম্পালসরি ফাতহা বসাবো হবে। ঠিক আছে? আচ্ছা, আবার এখানে দেখেন মান শিখেছিলাম না, মান। মানের পরে যদি মনে করেন এই যে নুনে সাকিন এবং লামে সাকিন, তাই না? ইলতেকা সাকিনাইন হয়েছে, এটাকে কি বলেছিলাম যে মিটিং অফ টু সাকিন, ইলতেকা সাকিনাইন, ইলতেকা সাকিনাইন, ইলতেকা সাকিন, এটা তা, তার ফোঁটাগুলো অনেক দূরে দূরে চলে গেছে। ইলতেকা হচ্ছে মিটিং, আর সাকিনাইন মানে হচ্ছে কি, এটা হ্যাঁ হামজা, ইলতেকা সাকিনাইন কোনটা? এটা হ্যাঁ, ইলতিকা সাকিনাইন মানে হচ্ছে মিটিং অফ টু সাকিন, মিটিং অফ টু সাকিন। এই যে নুনে প্রথম সাকিনটা এবং লামে দ্বিতীয় সাকিনটা, দুটো সাকিন কি আসছে? পাশাপাশি আসছে। এখন প্রথম সাকিনের হাফ কোনটা? নুন। এর আগে কি আছে? ফাতহা। যেহেতু ফাতহা আছে এর পরের আর হাফে আমি পড়ার সুবিধার জন্য কি দিব? কাসরা দিব। বুঝা গেছে? তাহলে কি হবে? মানিল ওয়ালাদু, কি হবে? মানিল ওয়ালাদু। ওয়াদেহ? হ্যাঁ, ওই যে আশহাদু আন্না মুহাম্মাদান যে বলেছে, আন্না আসার কারণে মাকসুব হয়েছে। হ্যাঁ, আমরা যেহেতু ইরব শিখছি, কেন হয়েছে এটা এখন বলছি না আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন মিন আল বাইতি, তাহলে প্রথম হারফ হচ্ছে নুন। এই যে নুন, নুনে হচ্ছে প্রথম সাকিন, দ্বিতীয় সাকিন হচ্ছে লামে। প্রথম সাকিনের আগের হারফে যেহেতু কাসরা আছে এই জন্য এর পরের হারফে আমরা ফাতহা দিয়ে তারপর পড়েছি মিনাল। আর এখানে উম, এই যে মান, এটার পরে এই যে নুন হচ্ছে প্রথম হারফ সাকিনের, এর আগের হারফে ফাতহা আছে এই জন্য এটাতে কাসরা দিয়ে পড়েছি মানিল ওয়ালাদু। এখন যেভাবে বলেছি এটা যদি মনে না থাকে এই দুইটা উদাহরণ মুখস্থ করে ফেলবো। মিনাল বাইতি, মানিল ওয়ালাদু। ঠিক আছে? তাহলে এরকম হইলে এই প্যাটার্নে যতগুলো আসবে আপনি ওভাবেই পড়বেন ইনশাআল্লাহ। ওয়াদেহ? হ্যাঁ, তবে মেইনলি হচ্ছে আহ ফাতহা এবং দম্মা থাকলে কাসরা হয়ে যাবে। ঠিক আছে? আর কাসরাও থাকলে ফাতহা হবে।
হ্যাঁ, কোনো কারণে হারফুল জার আসলে তখন হয়। কয়েক কারণে মাজরুর হয় আমরা শিখেছি। একটা হচ্ছে হারফুল জার আসলে এর পরের হারফ মাজরুর হয়। এরপর আমরা শিখেছি জরফ, মনে আছে জরফ? জরফ হলে কি হয়? এর পরের ইসম মাজরুর হয়। এরপর আমরা শিখেছি মুদফ এবং মুদফ ইলাইহি হলে, যদি মুদফ ইলাইহি হিসেবে আসে তখন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে, ফি কুলুবিহিম, বুঝতে পারছি? ঠিক আছে, এটা বুঝছি। হারফুল জার শেষ। এরপর আমরা কি শিখছিলাম মনে আছে? আল ইদাফাতু, মনে আছে? হ্যাঁ, বুঝিনি, এখনো বুঝিনি। হ্যাঁ, মুদাফুন এবং মুদাফুন ইলাই, আল ইদাফা বলা হয় আর কি একসাথে। এটাকে ভাই আপনার মাস্কের জন্য আমি বুঝতেছি না আসলে। জরফ, হ্যাঁ জরফ পুরো পড়াবো, পড়ো আগে এটাতে আসি। আল ইদাফা হচ্ছে পজেশন। আচ্ছা হ্যাঁ, আপনি ভালো বলেছেন, আপনি জরফ পড়ায় ফেললে ওদিকে সহজ হয়, মানে হারফুল জারের সাথে জরফটা আগে যায়। জাযাকাল্লাহ খাইর, আগে আমরা জরফ পড়ি। জরফ হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে? জরফে দুই ধরনের জরফ হয়, একটা হচ্ছে আজ-জামান আর একটা হচ্ছে আল মাকান। জরফুজ জামানি, আজ-জামানি, আর একটা হচ্ছে জরফুল মাকানি। জামান হচ্ছে টাইম রিলেটেড, আর মাকান হচ্ছে প্লেস রিলেটেড, মানে সময় রিলেটেড। জরফগুলো হচ্ছে জরফুজ জামানি, ঠিক আছে? এটা মুদফ মুদফ ইলাইহি করে বসাতে পারবেন এখানে। আচ্ছা, আমি এখানে লিখে দেই জরফুজ জামানি, আর এটা হচ্ছে জরফুল মাকানি, অ্যাডভার্ব অফ প্লেস। জরফুজ জামানের মধ্যে আমরা কি শিখেছি? কবলা। কবলা মানে কি? বিফোর। আর শিখেছি হচ্ছে বাদে। বাদে মানে কি? আফটার। যেমন আমি যদি বলি সলাতের আগে, কিভাবে বলবো? কবলা সলাতি, সলাতের আগে কবলা সলাতি। আর যদি সলাতের পরে বলি বাদে সলাতি। হুম, হ্যাঁ এখন তো নির্দিষ্ট করে বলছি সলাটটির আগে। হ্যাঁ, দুইভাবে অনুবাদ করবে, সলাতের আগে, ঠিক আছে? তারপরে জরফুল মাকানের মধ্যে কয়েকটা জিনিস শিখেছি। ফাউকা, ফাউকা ইয়ানি অ্যাবোভ। হুম, তারপর তাহতা, এবং উপরে। আচ্ছা, আমরা যদি বলি ফাউকাল আরদি, তারপর হচ্ছে মানে কি? জমিনের উপর। আচ্ছা, ফাউকাস সামাই, অ্যাবভ দ্য স্কাই, ফাউক, ঠিক আছে। তাহতা, আন্ডার, বা নিচে বলতে পারি। যেমন আল কিত্তু তাহতাল মাকতাবি, বিড়ালটি টেবিলের নিচে। আচ্ছা, তাহলে এগুলোর পরের ইসমও কি হয়? মাজরুর হয়, তাহতা মানে নিচে। ওকে, তারপর আর কি শিখছি? আমামা, আমামা মানে কি? ইন ফ্রন্ট, বা আমরা বলতে পারি সামনে। যেমন
আল মুদাররিসু আমামাল ফাসলি, the teacher is in front of the classroom. ফাসলি আমামাত তালিবি, এর পরের ইসম কি হয়? জরফের পরের ইসম মাজরুর হয় আমামা। তারপর আমরা শিখছি হচ্ছে কি খলফা। খলফা মানে হচ্ছে বিহাইন্ড, অথবা বলতে পারি পিছনে। তাইলে কি বলবো? আল কিছু একটা বলেন। আল ইমাম খালফাল মসজিদি, অথবা বাইতুল ইমামি খালফাল মসজিদি। বাইতুল ইমাম মানে হচ্ছে ইমামের ঘর। ঠিক আছে, মসজিদ আসো, তাআল আমাম আল মসজিদ। তাআল, শুধু তাআল হবে ছেলের ক্ষেত্রে। যা মানে তো আসা, বুঝছেন? মানে আপনি তো অর্ডার করতেছেন না, ইম্পারেটিভ আসো, তাহলে এটা হবে তাআল। ঠিক আছে, তাআল আমাম আল মসজিদ। বুঝছি, শুধু এটুকু বলবো তাআল আমাম আল মসজিদ, মসজিদের সামনে আসো। আচ্ছা, খলফা মানে পিছনে। এগুলোর পরের ইসম কি হয়? মাজরুর হয়ে যায়। ওয়াদেহ। আর কিছু আছে যেগুলো এক্সেপশন। জরফুল মাকানের ক্ষেত্রে আমরা শিখেছি হুনা, মনে আছে? হুনা, হেয়ার বা এখানে, এটা এক্সেপশন। এটার পরে ইসম মাজরুর হবে না, স্টার দিয়ে রাখি। তারপর কি শিখছি? হুনাকা, দেয়ার বা ওইখানে। ঠিক আছে, টাইম রিলেটেড আমরা শিখেছি ইয়াউমা, এক্সেপশন, স্টার মানে কি টুডে। ওয়াদেহ, ইয়াউমা। তাহলে জরফের পরের ইসম কি হয়? মাজরুর হয়। ওয়াদেহ ওয়ান। এইবার চলে আসি আল ইদাফাতে। আল ইদাফা, মা মানা আল ইদাফা? ইদাফা ইয়ানি পজেশন, মালিকানা। তো এখানে একটা থাকে হচ্ছে পজেসর, আর হচ্ছে পজেসিভ ওয়ান। ঠিক আছে, বা পজেসড বলতে পারি, হ্যাঁ। যেমন হচ্ছে কি মুদাফুন, দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে মুদাফুন আর একটা হচ্ছে কি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইটা হচ্ছে কি পজেসর, যে যার অধিগ্রহণে বা যার দিকে সম্বন্ধিত করা হয়। ঠিক আছে, আর মুদাফ হচ্ছে কি পজেসড। স্পেলিং কি ঠিক আছে? যেমন বাইতুল মুদাররিসি, কি রে বেটা, বাইতুল মুদাররিস, হাউস অফ দ্য টিচার। ঠিক আছে, তাহলে বাইত, এই ঘরটাকে আমরা সম্বন্ধিত করছি কার দিকে? মুদাররিসের দিকে। বুঝতে পেরেছি? তাহলে বাইতটা হচ্ছে মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। আবার একইভাবে কলামুত তালিবি, কি বলেছি? কলামুত তালিবি, প্যান অফ দ্য স্টুডেন্ট। তারপর আমরা শিখেছি আব্দুল্লাহ। ঠিক আছে, সার্ভেন্ট অফ আল্লাহ। আব্দ মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, কলামু মুদাফ, আত-তালিবু মুদাফুন ইলাইহি, বাইতু মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। মুদাফের রুলস আমরা শিখেছিলাম, মুদাফ কখনো আল নিবে না, মুদাফ কখনো তানবিন নিবে না। মুদাফুন ইলাইহি আল নিতেও পারে, তানবিনও নিতে পারে। ওয়াদেহ। আচ্ছা, মুদাফ মারফুও হতে পারে, মানসুবও হতে পারে, এবং মাজরুরও হতে পারে।
কিন্তু মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর। ওয়াদিহ ইয়া ইখওয়ান, সব সময় দেখেন মাজরুর হয়েছে, মুদাররিসি, তালিবি, আল্লাহি, এরকম কি হয়েছে, মাজরুর হয়েছে। ওয়াদিহ। এরপর আমরা দুটো মুদফ মুদফ ইলাইহি শিখেছিলাম, যেমন রসুলের মসজিদ, তাহলে কি হবে, মসজিদুর রসুলি, মসজিদুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। এখন আমি যদি বলতে চাই, তাহলে এটাকে এখানে এরব কি ছিল, মসজিদু আর রসুলি, তাহলে মসজিদু মুদাফ আর রসুলি মুদাফ ইলাইহি। এখন আমি যদি বলি আল্লাহর রসুলের মসজিদ, তাহলে আল্লাহর দিকে আবার সম্পর্কিত করতে হচ্ছে, আল্লাহকে মুদাফুন ইলাইহি বানাইতে হবে, তাই না? তাহলে মসজিদুর রসুলি আবার কি করতে হবে, আল্লাহ হি এখানে দিতে হবে। তাহলে প্রথম মুদাফটা এবং মুদাফুন ইলাইহি এই দুটো মিলে কি হয়ে যাবে, আবার মুদাফ হয়ে যাবে। ওয়াদেহ। আর আল্লাহ কি মুদাফুন ইলাইহি। এখন মুদাফ কখনো কি নেবে না, আমরা একটু আগে বলেছি মুদাফ আল নিবে না, তানবিন নিবে না, সেজন্য আর রসুলি থেকে কি মুছে যাবে, এই যে আলিফ লামটা মুছে যাবে, মসজিদু রসুলিল্লাহি। ওয়াদেহ। আর এখন যদি বলি আল্লাহ রসুলের মসজিদের মধ্যে, তাহলে কি হবে, সামনে কি লাগাইতে হবে, ফি লাগাইতে হবে, ফি মসজিদি রসুলিল্লাহি। বুঝছি? এটা ক্লিয়ার সবার কাছে ইদাফা? আচ্ছা, এরপর কি শিখছিলাম, এরপর আমরা শিখছিলাম হচ্ছে ফাইলুন মাদিন, ফাইলুন মাদিন, এটাকে আমরা বলতে পারি পাস্ট টেন্স। আমরা বলেছিলাম প্রত্যেকটা জিনিসকে কি করা হয়, পরিমাপ করা হয়। তো আমাদের জন্য একটা দাড়ি পাল্লা লাগবে। একদিকে আমরা একটা বাটখারা রাখি, বাটখারা যেটা হচ্ছে 1 কেজি বা কিছু একটা লেখা থাকে, তাই না? এই সমপরিমাণ পণ্য এখানে আসলে আর কাঁটাটা যদি বরাবর সমান হয়ে যায়, তখন বোঝা যায় যে এটা 1 কেজি হয়েছে। তাহলে ওয়াজন করার জন্য একটা পরিমাপক দরকার আমার, যেটা দিয়ে আমি ওয়াজন করতে পারি। তো এই যে বাটখারাটা আমরা বাটখারা হিসেবে নিয়েছিলাম হচ্ছে কাকে, ফাআলা। কাকে নিয়েছিলাম, ফাআলা, 3 লেটার একটা ভার্ব। ফাআলার অর্থ হচ্ছে কি, হি ডিড, বা সে করেছিল, আগে করেছিল বা করেছে, এটুকু বলতে পারি। তাহলে ফাআলা হচ্ছে আমাদের বাটখারার মতো, বা যেটা পরিমাপক। কেমন, ফাআলা 3টে লেটারের একটা ওয়ার্ড। এখানের মধ্যে আমরা রুট বা এটাকে বলেছিলাম 3টা জিনিস আছে, ফা উল কেলিমা, আইন উল কেলিমা, লাম উল কেলিমা। না লেটারের, এই লেটারটা, সরি, ওয়ার্ডের মধ্যে ফা একটা লেটার, আইন একটা লেটার এবং লাম একটা লেটার। তো ফাতে কি আছে, ফা উল কেলিমাতে কি আছে, ফাতহা আছে। লামুল কালিমাতেও ফাতহা আছে। এবং আমরা বলেছিলাম আইনুল কালিমা, মানে আইনের মধ্যে ফাতহা, কাসরা, দম্মা থাকুক এবং এটার সাথে মিল থাকলে, এই প্যাটার্নটার সাথে মিল থাকলে আমি সেটাকে কি হিসেবে ধরবো, ফেল মাদি হিসেবে ধরবো। যেমন কাতাবা, কাতাবা 3 লেটার একটা ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে এই কাতাবার মধ্যে ফা, ফা উল কালিমা কোনটা, কা। লামুল কালিমা কোনটা, বা। আইনুল কালিমাতে কিন্তু ফাতহা আছে। তাহলে ফাআলার সাথে হুবহু মিলে গেছে, ফাআলা কাতাবা, 3 লেটার একটা ওয়ার্ড, ফাআলার ওয়াজনের সাথে একদম মিলে গেছে, এজন্য এটা কি, ফাইল মাদি। মা মানা কাতাবা, কাতাবা মানে হচ্ছে হি রোট, বা সে লিখেছিল, সে লিখেছিল। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর দেখেন সামিআ, সামিআ, ফাউল কালিমা কোনটা, 3 লেটার ভার্ব না, বা 3 লেটার ওয়ার্ড একটা। ফাউল কালিমা কোনটা, সা। লামুল কালিমা আ বা আইন, দোনোটাতে ফাতহা আছে। এখন আমরা বলেছিলাম এই যে আইন কালিমাতে ফাতহা থাকুক, কাসরা থাকুক, দাম্মা থাকুক, যেটাই থাকুক না কেন সেটা ফাইল মাদি হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে কি দিয়ে আছে, কাসরা দেয়া আছে। তাহলে এটা ফাআলার সাথে আলা ওয়াজনি ফাআলা মিলেছে আসলে, কেমন? মানে আইন কালিমাতে আমাদের ফাতহা, কাসরা, দাম্মা যে কোনো একটা থাকলেই আমরা মনে করবো যে এটার সাথে ম্যাচ হয়েছে, কেমন? তাহলে সামিয়া
এটা ফাইল মাদি, মানে হচ্ছে হি হার্ড, সে শুনেছিল বা শুনেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? আচ্ছা, এরপর আমরা ফাইল শিখেছি। ফাইল মনে হচ্ছে ফাইল কে ডুয়ার অফ দ্য অ্যাকশন, অথবা যে কাজটা করতেছে ফাইল। তাহলে ফাইলা থেকে আসছে কি ফাইল, কোনটা এখানে? না, সাকিন নিবে না। যদি সাকিন হয় এটা অন্য কিছু হয়ে যাবে। যেমন দেখেন, একটু আগে আমরা যখন ফাউকা শিখে আসছি, ফাউক, থ্রি লেটার্ড ওয়ার্ড। এখন এটাকে যদি আমরা ফা কালিমা আর লাম কালিমা ধরি, তাহলে দুটোতেই ফাতহা আছে, কিন্তু আইনে কি আছে? সাকিন। তো সাকিন হইলে এটা ফেল মাদি আর হবে না। বুঝতে পারছি? তাহলে হয় ফাত, মানে তিনোটা লেটারে কোন না কোনো হারাকা থাকতে হবে, এবং অবশ্যই ফা কালিমা এবং লাম কালিমা এই দুটোটার মধ্যে কি থাকতে হবে? ফাতহা থাকতে হবে। আর আইন কালিমাতে ফাতহা থাকুক, কাসরা থাকুক, দম্মা থাকুক, এটা কোনো বিষয় না। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা ফাইল শিখছি। ফাইলুন, ওয়াজনটা মনে আছে? ফাইলুন মানে হচ্ছে ডুয়ার। আচ্ছা, তো ফাইলুন, এই ফাইলা ফাইল মাদির মধ্যে, এই ফাইলাটার মধ্যে হুয়াটা কি আছে? হিডেন আছে। এই জন্য আমরা কি বলেছিলাম? ফাইলুন মুস্তাতিরুন, ইনভিজিবল। ফাইলটা এখানে ডুয়ারটা ইনভিজিবল, মানে ফাইলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হুয়া ফাইলা, এই হুয়াটা এটার মধ্যে হিডেন আছে। কাতাবা হি রোড, যে বলছি এই হি কথাটা, এই হুয়া কথাটা কি আছে এখানের মধ্যে? ইনভিজিবল বা হিডেন আছে। মুস্তাতির, ফাইলুন মুস্তাতির। এটার ওয়াজন দিয়ে আবার এটাও বানাইতে পারবেন, যেমন কাতাবা থেকে কি হইতে পারে? ফা কালিমা কোনটা কাতাবার মধ্যে? কাফ। এখন এটার সাথে একটা আলিফ লাগাই দেন। তারপর আইন কালিমা কোনটা এই কাতাবার মধ্যে? তা। ওইটার নিচে একটা কাসরা দিয়ে দেন। লাম কালিমা কোনটা? বা। তাহলে বা লাগাই দম্মাতান দিয়ে দেন। কি হবে তাহলে? কাজিবুন। তাহলে কাজিবুন মানে হচ্ছে কি? রাইটার। বুঝতে পারছি? আচ্ছা, সামিয়া থেকে তাহলে কি হবে? সামিউন। সামিউন মানে কি? লিসেনার। বুঝছি? তাহলে যে কোনো ফেল মাদি থেকে ফাইলানের ওয়াজানে কোনো কিছু বানাইলে সেটা কি হয়ে যাবে? ওই যে যেই কাজটা করতেছে, মানে ডুয়ার অফ দ্য অ্যাকশনকে আপনি কি করে ফেলতে পারবেন? এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যেমন খরাজা ফাইল মাদি, খ, র, জা, তাহলে কি হবে? খারিজুন। খারিজে, খারিজে শুনছেন না? আচ্ছা, তাহলে আহ ফাইল মাদি এখানে শেষ, তাই না? এবং আমরা আরেকটা জিনিস বলেছিলাম, যেমন জাহাবা, ওইটা সে খারিজি ইউন এভাবে করে বলে এই জন্য। হুম, এটা নিসবতি নাম। যেমন বাংলাদেশ, বাংলাদেশ এখন বাংলাদেশি যখন বলে, তখন একটা এক্সট্রা ইয়া লাগায় না? হচ্ছে নিসবতি নাম, এই জন্য। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, এবার দেখেন জাহাবা। জাহাবা মানে হচ্ছে কি? হি ওয়েন্ট, সে গিয়েছে। তাহলে এখানে আমরা বলছিলাম ফাইলটা মুস্তাতির, হিডেন আছে, কিন্তু এর পরপর যদি একটা নাম দেই এবং এটা যদি মারফু হয়, মনে রাখবেন ফাইল সবসময় মারফু হয়। আমি যদি বলি জাহাবা মুহাম্মাদুন, মানে কি তাহলে? মুহাম্মদ ওয়েন্ট। এখন দেখেন, একসাথে আমি কয়েকজন ফাইলকে আনতে পারি। জাহাবা মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আহমাদু, তার মানে কি? মুহাম্মদ, আহমদ এবং হামিদ ওয়েন্ট, তারা গিয়েছে। কথা এটা বুঝতে পেরেছি? এবং এখানে একটা নোট লিখতে পারেন যে ফাইলুন দাইমান মারফু। কি বলেছি? ফাইলুন দাইমান মারফু, ফাইল সবসময় কি হবে? মারফু হবে। ঠিক আছে, এখানে আমরা আর সময় অতিবাহিত না করি। আর কি শিখেছি? দমির শিখেছি, মনে আছে? এবার আমরা একটু নোটে চলে যাই। ওটা কি নাম? হারফু আতফিন, হারফুন নিদা। হ্যাঁ, আরো কয়েকটা হারফ শিখেছি আমরা। হারফু আতফিন, হারফু আতফিনকে বলা হয় কনজাংশনাল পার্টিকেল। এখানের মধ্যে আমরা ওয়া শিখেছি। ওয়া, ওয়া মানে কি? এন্ড।
হারফু আতফিনের মধ্যে ফাও হতে পারে। ফা মানে সো। হ্যাঁ, না, আপনি বলেছেন যে যেমন কিছু জায়গায় কোরআনে আসছে ওয়াল্লাইলি ইদা ওগুলো হচ্ছে হারফুল কসম বলে, এগুলোকে কসমের হারফ। ওয়া কসমের হারফ হিসেবে আসতে পারে। ওয়াল্লাহি, কাল্লাহি, ওয়া আসে, তা আসে। আচ্ছা, ফা মানে হচ্ছে সো, কনফিউজ না হই। হ্যাঁ, হ্যাঁ, হারফুল হারফু আতফিন মানে হচ্ছে কনজাংশনাল পার্টিকেল, যেমন ওয়া, অ্যান্ড, ফা, সো। ঠিক আছে, তারপর আরেকটা আসতে পারে সুম্মা, দেন, অতঃপর বলতে পারি আমরা, তাহলে, এবং, এগুলোকে বলা হয় হারফু আতফিন। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে হারফুন নিদাই। হারফুন নিদা শিখেছি, পার্টিকেল অফ কলিং, ইয়া শিখেছি। এই ইয়া যখন আসে, এটার অর্থ হচ্ছে ও বা হে বলতে পারি। আর এটা যদি মুনাওয়ান তানবিন যুক্ত কোনো ইসমের সামনে আসে, তখন তানবিন ড্রপ হয়ে যাবে। যেমন মোহাম্মাদুন নাম ছিল, কিন্তু মোহাম্মদকে যখন ডাকবো তখন কি ইয়া মোহাম্মাদু। ওয়াদহ? তারপর যদি মুদফ মুদফ ইলাইহির সামনে আসে, যেমন আব্দুল্লাহ, আব্দু ছিল, আল্লাহি, আল্লাহর বান্দা। ইয়া যখন আসবে তখন কি হবে? ইয়া আব্দাল্লাহ। বুঝতে পারছি? মুদফ মুদফ ইলাইহির সামনে আসলে মুদফটা কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে, ইয়া আব্দুল্লাহ। আচ্ছা, হারফুন নিদা শেষ। এরপর আমরা একটু বইয়ে চলে যাই। বই থেকে আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মুদফ মুদফ ইলাইহির সামনে বসলে মুদফকে এটা কি করে ফেলবে? মানসুব করে ফেলবে। বুঝতে পারছি? এটা এখন এত মানে অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, এটা আসবে, সামনে চলে আসবে। নোট দেখা যাচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস শিখেছিলাম আমরা, হরুফুল কমারিয়া এবং হরুফুল শামসিয়া, মনে আছে? 14টা। এবং ওইটা ওই লিস্টটা, মানে কোথাও কোথাও আলিফ লাম আসলে লাম উচ্চারণ হয়, আর কোথাও কোথাও হয় না। যেমন হরুফুল কমারিয়াতে লাম উচ্চারণ হবে, আর হরুফুল শামসিয়াতে লাম উচ্চারণ হবে না। এই যে এখানে দেয়া আছে, যেমন আল আবু, আল ফামু, আল বাবু, আল কমারু, কিন্তু এখানে দেখেন আত-তাজির, দ্য বিজনেসম্যান, আস-সাউবু, দ্য ড্রেস, আদ-দীকু, এখানে হরুফুল শামসিয়া, ডিসেন্ডিং, নমিনাল সেন্টেন্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে যেটা মুবতাদা এবং খবর, মুবতাদাও মারফু হবে এবং খবরটাও কি হবে? মারফু হবে। ঠিক আছে, মনে থাকবে, মুবতাদাও মারফু, খবরও কি? মারফু। হুম। এরপর হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতই শিখেছিলাম আমরা, মনে আছে? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়াল্লাহু মধ্যে এই জায়গাটা হচ্ছে হামজাতুল ওয়াসল। হুয়া আল্লাহু বলি না আমরা, আমরা কি বলি? হুয়াল্লাহ, এটা হামজাতুল ওয়াসল। কিন্তু আহাদুনকে কি আমরা স্কিপ করতে পারবো? সাউন্ডটা করতে পারবো না, এটা অবশ্যই বলতে হবে। যেমন ওয়া ইয ক্বালা রাব্বুকা, ওয়া ইয ক্বালা রাব্বুকা, এখানে হামজাতুল কতই, যেটা সেপারেট হামজা আমরা বলেছিলাম যে অবশ্যই করতে হবে। আর হামজাতুল ওয়াসলি মানে হচ্ছে যেটা লিখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, মাঝখানে আসবে, কিন্তু প্রথমে আসলে পড়ায় আসবে যদি ইয়াতে আসে। যেমন এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুতে এই আটা হামজাতুল ওয়াসল। এখানের উপরে কিন্তু এটা সদের মাথা, ঠিক আছে, এটা কিন্তু দম্মা না। তারপর রব্বিল আলামিন, এই আলামিন যখন শুরু হয়েছে এখানেও হামজাতুল ওয়াসল। হারফুল জার বলেছি আমরা। এই যে দমির মুনফাসিল শিখেছিলাম আমরা। দমির মুনফাসিলে আমরা 14টা শিখেছি। এখানে আমরা পার্সনে নিয়ে আসছিলাম, যারা আমার সামনে নাই, গায়ব, থার্ড পার্সন। যারা সামনে আছে, মুখাতাব, হ্যাঁ, সেকেন্ড পার্সন। আর আমি, আমরা, মুতাকাল্লিম। ওয়াদাহ? ওইখানের মধ্যে সিঙ্গুলার, মুফরদ, মুসান্না, জেমা বলেছিলাম আমরা। মুফরদুন, মুসান্না এবং জেমউন। মুফরদ মানে সিঙ্গুলার, মুসান্না মানে ডুয়াল, এবং জেমউন মানে থ্রি, থ্রি বা মোর দেন থ্রি। তাহলে আমরা শেখার সময় কি বলেছি? হুয়া, হুমা, হুম,
তারপর বাম হাতে চলে আসে হিয়া, হুমা, হুন্না। তারপর সামনে চলে আসবো আনতা, আনতুমা, আনতুম প্রথমে, আনতা, আনতুমা, আনতুম। ঠিক আছে, এটা মুযাক্কার পার্ট। মুয়ান্নাস থেকে চলে আসলে আনতি, আনতুমা, আনতুন্না। তারপরে আনা, নাহনু। ঠিক আছে, এটা হচ্ছে দমির মুনফসিল। এরপর শিখেছিলাম আমরা দমির মুত্তাসিল। ঠিক আছে, দমির মুত্তাসিল কই? হুম, এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখেছিলাম, বাদালুন শিখেছিলাম, মনে আছে? যেমন আল বাইতু জাদিদুন, এখানে মুবতাদা খবর হয়েছে। আল বাইতু জাদিদুন হচ্ছে কি, দ্য হাউস ইজ নিউ। কিন্তু আমরা যদি বলি, তারপর আবার যদি বলি হাদা জাদিদুন, মানে কি দিস ইজ নিউ। কিন্তু এখানে দেখেন হাদাল বাইতু, দিস হাউস, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না। হাদাল বাইতু, দিস হাউস জাদিদুন, ইজ নিউ। তাহলে হাদা, এটা মুবদাল, এটার বাদাল হয়েছে আল বাইতু। A definite noun, ismun ma'rifah, following a demonstrative pronoun, ismul ishara, is called a substitute. ঠিক আছে, there are other types of substitutes which we will learn later. ঠিক আছে, আমরা পরে শিখতে দেবো। জরফ শিখে ফেলছি, জরফ আলোচনা করেছি, নাত এবং মেনাওয়াত শিখেছি, মনে আছে? অ্যাডজেক্টিভ, যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মানউত, অথবা বলা যায় মাউসুফ। আর যে গুণটা বর্ণনা করছি সেটা হচ্ছে নাআতুন অথবা সিফাতুন। ঠিক আছে, যেমন বাইতুন জাদিদুন, এ নিউ হাউস। তাহলে জাদিদুনটা হচ্ছে কি নাত, আর এই যে ঘরের গুণ বর্ণনা করছে এটা হচ্ছে মানউত। আমাদের যেমন আল আসফুরু তাইরুন সাগীরুন, the sparrow is a small bird। তাহলে যে স্মল বার্ড, স্মলটা একটা নাত, কার গুণ বর্ণনা করছি? পাখিটির, বা পাখি, একটি পাখি। তাহলে এটা হচ্ছে কি মানউত। যেমন এখানে অনেক কোরআন থেকে উদাহরণ নিয়ে আসে, قد جاءكم من الله نور وكتاب مبين, লিমিনিয়াস বুক বা ক্লিয়ার বুক বলতে পারি আমরা। ঠিক আছে, খুলুকিন আযীমিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন, এক্সিলেন্ট ম্যানার্স। নাত মানত হিসেবে আসছে। আচ্ছা, রাসূলুন কারীমুন, অনারেবল মেসেঞ্জার। ওকে, আস-সিরাতাল মুস্তাকিমা, এগুলো সবগুলো হচ্ছে নাত মানত হিসেবে আসছে। যেমন আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, লুগাতুন সাহলাতুন, ইজি ল্যাঙ্গুয়েজ। তারপর আল ইসমুল মাউসুল শিখেছিলাম আমরা, মনে আছে? আল্লাযী, ইসমুল মাউসুলের পর অংশ খবরের আগ পর্যন্ত এটাকে কি বলেছিলাম? সিল্লাতুল মাউসুল অথবা সিলাতুল মাউসুল, দুই ভাবেই বলা যায়। আল ইসমুল মাউসুল যেমন আর রাজুলুল্লাযী খারাজা মিনাল গুরফাতি তাজিরুন, এই পুরো অংশটা ইসমুল মাউসুল থেকে সিলাতুল মাউসুল, এটাকে যদি আপনি বাদ দিয়ে ফেলেন, আর রাজুলু তাজিরুন, আর রাজুলু মুবতাদা, তাজিরুন খবর, দ্য ম্যান ইজ এ বিজনেসম্যান। এখন আপনি একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য বলছেন কি আল্লাযী, যে, খরাজা বেরিয়ে গেছে, মিনাল গুরফাতি ফ্রম দ্য রুম। আল্লাযী ইসমুল মাউসুল, খরাজা মিনাল গুরফাতি হচ্ছে সিলাতুল মাউসুল। ওয়াদিহ? আচ্ছা, এরপরে ফাআলা পড়েছি আমরা, ফাইলুল মাদি। এখানে কনজাংশন মানে কনজুগেশন গুলো আমরা পড়িনি, কেমন? এরপর চলে আসি দমির মুত্তাসিল, হু হুমা হুম, হা হুমা হুন্না, ক্যা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এবং আমরা বলেছিলাম এই দমির মুত্তাসিলুন যেগুলো অ্যাটাচ প্রোনাউন, কোন একটা ইসমের সাথে না লাগে, যেমন কিতাবুহু, এই যে হু আছে না, কিতাবুহু হিজ বুক, কিতাবুহুমা দেয়ার বুক, তাদের দুইজনের বই, কিতাবুহুম তাদের সবার বই, কিতাবুহা হার বুক, কিতাবুহুমা তাদের দুইজনের বই, কিতাবুহুম না, কিতাবুকা ইয়োর বুক, কিতাবুকুমা তোমাদের দুইজনের বই, কিতাবুকুম তোমাদের সবার বই। ঠিক আছে, বাইত দিয়ে বলি এবার, বাইতু কি, ইয়োর হাউস, একটা মেয়ে, তোমার, তোমার ঘর, বাইতুকুমা তোমাদের দুইজনের ঘর, বাইতুকুন্না তোমাদের সবার বাড়ি বা ঘর। এখানে কি হবে? বাইতি, মাই হাউস,
বাইতুনা, আওয়ার হাউস। যেমন মাদ্রাসাতুনা, আওয়ার স্কুল। ওয়াদের, তাইলে এখানে সবসময় দমির মুত্তাসিলটা কি হিসেবে আসবে? মুদাফুন ইলাই হিসেবে আসবে। কারণ কারো না কারোর সাথে কি হচ্ছে? অ্যাটাচ হচ্ছে সে। আর অ্যাটাচ হয়ে সে মিনিং দিচ্ছে হচ্ছে কিসের? ইদফা, মানে পজিশনের একটা মিনিং দিচ্ছে, তাই না? এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, আপনারা দেখবেন, এগুলো পিডিএফ এ 57 নাম্বার আছে। তো ছিল। আচ্ছা, এরপর আমরা শিখেছি আল আসমাউল খামসা, মনে আছে? আল আসমাউল খামসা, দ্য ফাইভ নেমস। এখন পর্যন্ত তিনটা শিখেছে, আবুন, আখুন এবং সামুন। এখানে কি হয়, দমির মুত্তাসিল অথবা মুদফ মুদফ ইলাইহি করতে হলে এগুলোকে এক্সট্রা কিছু হার্ফ লাগাতে হয়। মারফু হলে ওয়াও লাগাতে হবে, মানসুব হলে আলিফ লাগাতে হবে, মাজরুর হলে ইয়া লাগাতে হবে। তাহলে আল আসমাউল খামসা, আমার সাথে সাথে একটু বলেন, আল আসমাউল খামসা মারফুউন বিল ওয়াও, মানসুবুল বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। মনে থাকবে? তাহলে হারফ আল 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 আসমাউল খামসা, দ্য ফাইভ নেমস, এটা মারফু ইন্ডিকেট করে কি দিয়ে? ওয়াও দিয়ে। মানসুব ইন্ডিকেট করে কি দিয়ে? আলিফ দিয়ে। এবং মাজরুর ইন্ডিকেট করে ইয়া দিয়ে। যেমন দেখেন আবুহু, যে এক্সট্রা একটা ওয়াও আছে, যেহেতু দমির মুত্তাসিলের সাথে রয়েছে। আবু হুমা, তাদের দুইজনের বাবা। আবু হুম, তাদের সবার বাবা। এই যে আখুহু, তার ভাই। আখু হুমা, তাদের দুইজনের ভাই। আখু হুম, তাদের সবার ভাই। আমাদের ভাই আখু না, আমার ভাই আখি। ঠিক আছে? আমার বাবা আবি। এগুলো কনজুগেশন গুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, আমার মনে হয় আমরা মোটামুটি শেষ করেছি। আরেকটা, প্রত্যেকটা কালিমা আরবিকে কি হয়, হয় মুযাক্কার হবে নয়তো মুয়ান্নাস হবে। মুযাক্কার চেনার নিয়ম আমরা বলেছিলাম যে সেখানে কোনো তা মারবুতা থাকবে না, ক্রস। আর মুয়ান্নাস চেনার উপায় হচ্ছে সেখানে সাধারণত তা মারবুতা থাকবে। আরেকটা রুলস আমরা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বডি অর্গান যেগুলো ডাবল, সেগুলো মুয়ান্নাস। যেমন দুই হাত, দুই পা, দুই কান, তারপর দুই চোখ, এগুলো সবগুলো কি? মুয়ান্নাস। আর যেগুলো একটা একটা, যেমন নাক, বুক, পিঠ, এগুলো সবগুলো কি? মাথা, এগুলো হচ্ছে কি? মুযাক্কার। যেমন হাদা রাসুন, এটা হচ্ছে একটি মাথা। ঠিক আছে? কিন্তু যখন আমি কান দেখে বলবো এটা একটা কান, তখন কি বলবো? হাদিহি, হাদিহি উযুনুন। ওয়াদিহ? যখন এটি একটি চোখ, কি বলবো? হাদিহি আইনুন। আচ্ছা, নাক কয়টা? একটাই। তাহলে হাদা আনফুন। মাউথ একটা, হাদা ফামুন। চেহারা একটা, হাদা ওয়াজহুন। বুক একটা, হাদা সদরুন। পিঠ একটা, হাদা, দেখি বলতে পারলে, হ্যাঁ, জহরুন। জ দিয়ে, জর উপরে ফাতহা হবে, জহরুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তারপরে যখন হাত বলবো তখন কি বলবো? হাদিহি ইয়াদুন। পা যখন বলবো হাদিহি রিজলুন, হাদিহি রিজলুন। ওয়াদিহ? ঠিক আছে, আপাতত আমাদের মনে হয় এগুলোই। হ্যাঁ, বাদাল মুদ্দল বলছিলাম তো একটু আগে। হাদাল মুদাররিসু হাদাল বাইতু, ওইখানে বাদাল মুদ্দল। ঠিক আছে? আচ্ছা, বাদাল মুদ্দলটা আরেকটু সহজ ভাবে বুঝাই, এটা বলে আমরা শেষ করে দিই আমাদের। মনে করেন আম্মি মানে কি? হ্যাঁ, এই আইন দিয়ে, আইন দিয়ে, আমার আঙ্কেল, মাই প্যাটার্নাল আঙ্কেল, মানে চাচা এরই। বুঝছো না? এখন আম্মি, এখন মনে করেন যে আমার তিনটা চারটা চাচা আছে। ফর এক্সাম্পল, আমি বলতে চাচ্ছি যে আমার চাচা একজন ব্যবসায়ী, আম্মি তাজিরুন। আজকে বাদাল মুদ্দল দেখবেন যে একদম সোজা। আম্মি তাজিরুন মানে কি? মাই আঙ্কেল ইজ এ বিজনেসম্যান। এখন আমার চাচা তিনটা আছে, আমাকে জিজ্ঞেস করতেছে তোমার পণ্য, তোমার চাচা পণ্য ব্যবসায়ী। হুম। এখন একটার নাম মনে করেন যে মোহাম্মদ, আরেকটার নাম মনে করেন যে হামিদ, আরেকটার নাম মনে করেন খালিদ। এখন আমার চাচা মনে করেন যে খালিদ হচ্ছে কি? ব্যবসায়ী। তখন আমি কি বলবো? আন্নি খালিদুন
তাজিরান। বলছি এখানে মুক্তাদা কোনটা ছিল? আম্মি মুক্তাদা, তাজিরুন খবর। এই আম্মি আমার চাচাকে আমি আরেকটু এক্সপ্লেন করার জন্য কোন কথাটা আনছি? খালিদ, তাই না? এই খালিদটা কি হিসেবে আনছি? বাদাল হিসেবে আনছি। খালিদটা কি হিসেবে আনছি? কার বদলে আনছি? আহা, আম্মি, আম্মির বদলে আনছি, তাহলে আম্মি হচ্ছে কি মুবদাল। বুঝতে পারছি এবার? আবার বলি, মনে করেন আমার ভাই, আমি বললাম যে আখি তবিবুন, মাই ব্রাদার ইজ এ ডক্টর। এখন আমার ভাই মনে করেন যে তিনজন আছে, আবার মনে করেন মোহাম্মদ, খালিদ, হামিদ। তাদের মধ্যে হামিদ হচ্ছে কি ডক্টর। তখন আমাকে আমার ভাই হামিদ, এই যে কথা বলছে আমার ভাই হামিদ, আর একটু এক্সপ্লেন করতেছি না, তখন আমি কি বলবো? আখি হামিদুন তবিবুন। ওয়াদাহ ইখওয়ান। তাহলে এই আখির বদলে আমি কাকে আনছি? হামিদকে আনছি, এই জন্য এটা হচ্ছে বেদাল। কার বদলে আনছি? আখি, এই জন্য এটা হচ্ছে কি মুবদাল। বুঝছি এবার? সহজ না? ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো রুলস বাকি আছে? কোশ্চেন? জি। ও ইয়েস, আহসান। আরেকটা কথা বাকি রয়ে গেছে। কোশ্চেন প্যাটার্ন আসলে আরবিতে চেঞ্জ হয়, ঠিক আছে? বিভিন্ন ইয়া অনুসারে চেঞ্জ হয়। যেমন মনে করেন আমরা যদি আমরা শিখেছিলাম হাদা বাইত, কোশ্চেন প্যাটার্ন মানে কি? এটা জিজ্ঞেস করেছিলেন যে কোশ্চেন প্যাটার্ন কখন কিভাবে হয়। ও, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, এটা অবশ্য ওনার কথার ভিত্তিতে লিখতেছিলাম, এটা বলার দরকার নেই আর। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা হচ্ছে অ্যারাবিকের প্রত্যেকটা জিনিস কি হয়, মাআরিফা হয় অথবা নাকিরা হয়। মনে আছে? আল মাআরিফাতু, আরেকটা হচ্ছে আন নাকিরাতু। আন নাকিরাতু, মাআরিফা নাকিরা কি? ডেফিনিট এবং ইনডিফিনিট। মাআরিফা চিনব কি দিয়ে? আল দিয়ে। আর ইনডিফিনিট চিনব কি দিয়ে? তানবিন দিয়ে। যেমন বাইতুন, এ হাউস, যে কোনো একটি ঘর হইতে পারে, এ হাউস। কিন্তু যখন আমি বলবো আল বাইতু, দ্য হাউস, বুঝতে পারছেন? মারিফা নাকি আর কিছু বাকি বাকি আছে? আশা করি সব শেষ করছি, মানে আমরা যতটুকু করছি আর কি, এটা শেষ করছি। গ্রামার সব শেষ। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে আমাদের এক্সামের? কোয়েশ্চেন প্যাটার্ন হবে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ সিস্টেম হবে। আহ, সহজ হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।